আগস্ট বলতে তুমি ইংরেজি বছরের একটি মাসকে বোঝো, যেরকম সেপ্টেম্বর, অক্টোবর, এরকম ইংরেজি বছরে অষ্টম মাস, এটা হচ্ছে গিয়ে আগস্ট। যদি এর সঠিক উচ্চারণটা হচ্ছে অগাস্ট। তো এই অগাস্ট বলতে আমরা মূলত কি বুঝি? একটা ইংরেজি বছরের একটা মাসকে বুঝি। কিন্তু এটার আরেকটা অর্থ আছে। এই অগাস্টের আরেকটা অর্থ হচ্ছে গিয়ে তোমার মর্যাদা বা সম্মান বা মহান। তার মানে এটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এই অগাস্টের আরেকটা মিনিং হচ্ছে গিয়ে সম্মান বা মর্যাদা বা মহান। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে ডিগনিফাইড। সো আরো কি অপশনগুলো ছিল? কমন, কমন মানে তো বুঝো সাধারণ। সো এটা তো হবে না এখানে। এবং যদি বলি রেডিকুলাস, রেডিকুলাস মানে বুঝো অযৌক্তিক বা হাস্যকর, উদ্ভট, এমন কিছু বোঝায় রেডিকুলাস দ্বারা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে অপশন ডি তে, সে পিটি। সো পিটি মানে কি? ক্ষুদ্র, ছোট বা তুচ্ছ বিষয়, এটাকে আমরা বলি পিটি। সো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যেটা ভর্তি পরীক্ষা তোমার আসতে পারে, এটা একটু মাথায় রাখবা। পিটি তে দেখো পি এর পরে সরাসরি ই আছে, যখন সরাসরি ই না থেকে আর থাকবে, পি আর ই ডাবল টি ওয়াই, সেম জিনিসটা জাস্ট পি এর পরে একটা আর যুক্ত হবে, তখন এর মানে কিন্তু সুন্দর, আকর্ষণীয়, প্রিটি। সো প্রিটি এবং পিটি দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, এটা যেন ভুল না হয়। হয়তো এখন আসে নাই, কিন্তু তোমার সময় ভর্তি পরীক্ষাটা চলে আসতে পারে। সো প্রিটি মানে সুন্দর, আকর্ষণীয়। বাট পিটি, পি এর পরে আর নাই, ই আছে, পিই ডাবল টি ওয়াই, এই পিটি মানে হচ্ছে গিয়ে ক্ষুদ্র, ছোট, সামান্য বা তুচ্ছ। তো এখানে এই পিটিও হচ্ছে না, কারণ পিটি মানে ক্ষুদ্র বোঝাচ্ছে। আর অগাস্ট মানে হচ্ছে মহান, সম্মানিত, তাই মর্যাদাবান। তো অ্যান্সারটা কোনটা হবে? ডিগনিফাইড। সো এইভাবে একদম বেসিক থেকে পড়বা, যখন সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা, বিগত বছরগুলো পড়বা, মাথায় রাখবা সিনোনিমের যে এখানে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের জাস্ট সিনোনিমটা জানলে হবে না, পাশাপাশি এখানে যে অপশন গুলো আছে, এই অপশন গুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো পড়তে হবে। কারণ দেখা যায় ভর্তি পরীক্ষা যে সিনোনিম গুলো আসে, এটা সাধারণত কোনো না কোনো অপশনে ছিল। এবং দেখো অপশন বি তে যে রিডিকুলাস যেটা আছে না, এটা কিন্তু অসংখ্যবার ভর্তি পরীক্ষা এসেছে। আমি যদি বলি প্রীতি শব্দটা কিন্তু অসংখ্যবার ভর্তি পরীক্ষা এসেছে। তো প্রীতি শব্দটা এসেছে। তো এইখানে ভর্তি পরীক্ষা দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিলেক্টেড, এইখান থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষা প্রশ্ন হয়। এবং বিগত বছরে যখন সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো প্র্যাকটিস করবা, সাথে কিন্তু এটা মাথায় রাখবা যে অপশন গুলো যে আছে, এই অপশন গুলো মাথায় রাখতে হবে, অপশন গুলো সহ কিন্তু মুখস্থ করবা, কারণ অপশন গুলো থেকে দেখা যাবে তোমার সময় ভর্তি পরীক্ষা চলে আসবে। সো এখানে দেখা যাবে কোন ওয়ার্ডটা না জানি, এখানে অপশনে কোন ওয়ার্ডটা তোমার সময় ভর্তি পরীক্ষা চলে আসছে। সো একটু কৌশলী হয়ে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে।